আসসালামু আলাইকুম। আজকে আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম মায়া কাটে না। লিখেছে আমারই বান্ধবী ইসরাত জাহান। থেমে থাকে না কেউই, শুধু থাকি আমি। তুমি সেতু কেবল আপেক্ষিকতার নয়। মায়া কেটে গেলে সেই একই পথে হাঁটা হবে ঠিক সেখান থেকে, যেখানে নিস্তব্ধ চোখ দুটো নিথর ভঙ্গ চেয়েছিল কোনো প্রকার প্রত্যাশাহীনতা। তবুও বলতে মন চাইছে বারবার, মায়া কি কখনো কাটে? সে কি কেটে যাওয়ার বস্তু না বিষয়, নাকি শুধু আচ্ছন্ন করে রাখা হয়? তার কি নিজের প্রতি একটুও করুণা হয় না? একটুও কি লজ্জাবোধ নেই তার, যখন কেউ প্রচন্ড ঘৃণায় তার থেকে মুখ ফিরিয়ে নেয়? নির্লজ্জের মতো সারাটা হৃদয় বাসা বেঁধে রাখি। শোনো মায়া, তোমাকে অপমানিত করবার অভিপ্রায় নেই আমার। তবু কেন এমন করে বলছি জানো? আমরা জীবনের কোনো এক প্রান্তে এসে তোমায় ছেড়ে দিতে চাইলেও তুমি ছাড়ো না কেন? জানো মায়া, তুমি না বড্ড অপ্রয়োজনীয় প্রয়োজন। ভালোবাসতে গেলে তোমায় লাগে না যেমন, বিরহে নিঃশ্বসিত হতে গেলেও তোমায় লাগে না তেমন। তবে লাগে না কখন জানো তুমি? তোমার পক্ষে সম্ভব নয় সেসব জানা। তোমার যে সেসবে রয়েছে হাজারোটা মানা। জেনেছি আমি, তবে জানিনি তুমি। কেটে যাবে মায়াদেহীর মরণের পরে, তখন হয়তো কেউ ডাকবে বুঝি খুব আপন করে। শিউরে মোর রাখবে কত প্রদীপ সারা ঘরটি ভরে, চোখে জল ফেলবে বুঝি খুব গোপন করে। যখন প্রাণ প্রদীপের শেষ আলোটি নিভবে ভরে, তখন মায়া থাকবে, যাবে না কেটে। শুধু কেটে যায় মায়া দেহে মৃত্যুর পরে। যেহেতু পরম করুণাময়ের দয়ায় আছি বেঁচে, তবে জেনে রেখো মায়া কাটেনি আমার। হয়তো এক মায়া থেকে অন্য মায়া মুসাফির হয়ে ঘুরে ফিরছি নিষ্প্রভ ছায়। হয়তো বেঁধেছি অন্য কোনো তীব্রতর মায়া, সে মায়ার তীব্রতায় অন্য সব মায়ার অনল হারায়। সেই তীব্রতার সব মায়ার তেজ আলো ক্ষমতা নিমেষে ক্ষীণ হয়ে পড়ে আছে। তবে মায়া তো কেটে যায়নি, হয়তো রেশ আছে। হয়তো কেন বলছি রেশ আছে, আর সেই রেশ মৃত্যু অব্দি থাকবে। তাই থেমে আছি আমি, আবার একেবারে থেমেও নেই। মহাকালী স্রোতকে অপেক্ষা করার সাধ্য কার? সময়ের অপেক্ষার প্রহরে অপেক্ষমান হতে রাজি নই। কেবল আমরা নিমরাজি হয়েও এক প্রকার রাজি হই। সময়ের তালে তাল মিলিয়ে এক মায়া থেকে আরেক মায়ায় ছুটে যায় মায়াই পড়ে। তবুও মায়া কাটে না, কেবল কাটে দেহে জীবন প্রদীপ নিভে গেলে। আসসালামু আলাইকুম। আপনাদের কেমন লাগলো আমার বান্ধবী মেঘলার কবিতা আবৃত্তিটি শুনে? আশা করছি খুব ভালো লেগেছে। আর এরকম আরও অনেক কবিতা শুনতে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেন। রাখছি, আজকের মতো এখানেই বিদায়।